তো দিনটা ছিল হচ্ছে সোমবার। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি ওই তখন 7:10 বাজে। এত ভোরে উঠি না, বাট আমি সেদিন উঠেছিলাম কারণ সেদিন আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়িতে আসতো নেমন্তন্ন করতে আমার মা আর বৌদি, আর আমার ভাই তো আসেই। তো এই দেখো আমি ঘরটাকে সবার আগে ক্লিন করে নিলাম। কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই আমার সোফাটা দেখতে চেয়েছিলে, তো এই ছিল আমার সোফার কালারটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার সোফার কালারটা হচ্ছে পিওর বাটার গ্রিন, মানে ভীষণ সুন্দর আমার সোফার কালারটা। যেহেতু কভার পরানো থাকে অ্যাশ কালারের, ওর জন্য তোমরা দেখতে পাও না। আর তোমরা আমার এই খাট আলমারি এগুলো না খুব পছন্দ করেছো, তো মানে এই ভিডিওগুলো দিলেই তোমরা খুব ভালোবাসো। তো এই দেখো আমি সকাল সকাল উঠে আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে আমি রান্না করব আজকে হচ্ছে ফ্রায়েড রাইস, মাটন কষা, এখানে দই কাতলা, মুড়িঘণ্ট, ডাল, পাঁপড়, চাটনি আর একটুখানি রাবড়ি। তো এই যে সব কিছু আমার রান্না করা কমপ্লিট। তারপরে বেজে গেছিলো 2:30। সেদিন আমার স্কুল যাওয়া হয়নি কারণ এত কিছু রান্না করে আর লাস্টের সময় ছিল না। আমি ভেবেছিলাম চলে যেতে পারবো, বাট আমি যদি আরেকটু সকালে উঠতাম কমপ্লিট করতে পারতাম। তারপরে এই দেখো রাস্তায় আমি ওদেরকে আনতে চলে গেছি। ওই যে ব্ল্যাক শাড়ি পরা ওটা হচ্ছে আমার মা, আর সবুজ শাড়ি পরা ওটা হচ্ছে আমার বৌদি। তো আমি তো খুব খুশি ওরা এসেছে। তো ওরা কুকুরের জন্য আসতে পারছিল না, তো তারপরে এই যে চলে এসেছে আর অনেক গল্প টল্প হলো। আর এই দেখো মা কত খাবার এনেছে, 2 ব্যাগ শুধু খাবার এনেছে। এখানে ফল, বড়ি, তারপরে হচ্ছে চিপস, কুরকুরে, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস সব রয়েছে। তারপর ওদেরকে আমি বলছি বলো আমার ঘরটা আমি কেমন সংসার করছি, আমার ঘরটা আমি কেমন ডেকোরেশন করেছি। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তারপরে ওদেরকে দিয়ে দিলাম ম্যাঙ্গো লস্যি। তো সেদিন না আমার মিক্সারে কাটাটা খারাপ হয়ে গেছিলো, ওর জন্য লস্যিটা খুব একটা ভালো হয়নি, বাট ঠিক আছে। তারপরে এই যে প্রথম আমাদের বাড়িতে আসলো, ওর জন্য খাটে দেখো কীভাবে গড়াগড়ি মারছে আর কি। তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে ফ্রায়েড রাইসটা মিক্সিং করতে, মানে মিক্সিং সবই করা ছিল, বাট শুধু ওই যে ওই মশলাটা দেওয়া ছিল না। সেটা একদম ফ্লেভার উড়ে যাবে বলে ওরা আসার আগে আগে মশলাটা দিয়ে দিলাম। তো চলো একবার দেখিয়ে নিই। এখানে মাটন কষা, মুড়িঘণ্ট, ডাল, দই কাতলা, তারপরে করেছি হচ্ছে আমের চাটনি, তারপর করেছি ফ্রায়েড রাইস, তারপরে করেছি পাঁপড়। এখানে 2 রকমের পাঁপড় করেছি, একটা ডাল দিয়ে খাওয়ার জন্য, আর করেছিলাম এমনি সাদা ভাত দেওয়াবিন চালের। তো তারপরে দেখো আমি ওদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম, শুধু এখানে জলটা দিইনি। আর আমার মা শুধু এটাই বলছে যে কত পরিবর্তন না। না মানে রান্নাবান্না আমি আগেও পারতাম, এটা আমার আগাগোড়াই গুণ ছিল, বাট এটাই আর কি। তো তারপরে ওদেরকে দিলাম হচ্ছে রাবড়ি। ওরা তো ওইটা খাওয়ার পর খেতেই পারছিল না। তো তারপরে আমি আর আমার বর বসে গেলাম, আর এই যে আমার বাবার জন্য একটু প্যাক করে দিলাম। তারপরে খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর এখানে আমার মা, বৌদি সবাই মিলে গল্প করছিল। তারপরে আর কি বেশিক্ষণ ওরা থাকিনি, 2 ঘন্টা মতন ছিল। ওরা 2:40-50 নাগাদ এসেছে, এদিকে 4:10-20 নাগাদ বেরিয়ে গেছে। তো এই যে এত খাবার এনেছে, এখানে চিপস, কুরকুরে অনেক কিছু ছিল। শুধু এইসব নয়, দেখো এখানে লিচু খেয়ে নিয়েছি অর্ধেকটা, তারপরে আপেল ছিল, আম, পেয়ারা, খেজুর সব রকম এনেছিল। তারপরে এনেছিল হচ্ছে লট চমচম, তারপর এনেছিল এই যে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি। তো তারপরে আর কি একটুখানি ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আমি আমাদের বাড়িই গেছিলাম, তারপর আমি আর আমার বর একটুখানি বেরোলাম, গেলাম হেলেন চাই, সেখানেও আবার চা খেতে গেছি। তো চাটা খেয়ে, চা তো আমি খাই না, হেলেন চাই গেলে খাই হচ্ছে কফি। তো একটুখানি কফি খেয়ে নিলাম, আমার বর গ্রিন টি খেলো। তারপরে বলছিল যে একটুখানি শপিং মলের থেকে ঘুরে আসি, বাট শপিং মলের যেহেতু ওখানে মাল এখন আর রিস্টক করেনি, ওর জন্য আসার সময় দেখি আমার বর নিয়ে গেল ফ্যানের দোকানে। আমি তো অবাক যে ফ্যানের দোকানে গিয়ে কী করবে। তারপরে ও এই ফ্যানটা আমাকে কিনে দিল। এইটা হচ্ছে আমি রান্না করি বা মেকআপ করি, যাই করি না কেন, মেকআপ করাতে তো অসুবিধা হয় না, রান্না করতে খুব কষ্ট হয়, ঘাম হয়, তো তখন না আমার কষ্ট হয় আর কি। তো ওর জন্য ওই ফ্যানটা নিয়ে এলো। তো প্রথমে ব্লু কালারটা দেখাচ্ছিলো, কিন্তু আমি ব্লু কালার নেবো না, আমি নেবো হচ্ছে এই পিঙ্ক কালারটা। দেখো কি সুন্দর, মানে আমি তো খুব খুশি যে এত মানে ও ভেবেছে আমার জন্য, এটাই আমার কাছে অনেক। তো এটাতে লাইটও জ্বলে আর ভীষণ স্পিড। তো অনেকে এটার দাম জিজ্ঞেস করছিল, এটার দাম নিয়েছিল 1150 টাকা। তো তারপরে এই যে এসি দুটো ব্যাটারি নিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর আমার বরকে দেখে আমি শুধু হাসছি যে একটা মানুষ এত ভালো কি করে হতে পারে। তো তারপরে দেখো আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছিলো আমার, কফি মেশিন। তো সেটা নিয়ে আসলাম, আর বাড়ি এসে একটুখানি আমার প্রোটিন পাউডারটা খেয়ে নিলাম, আর কফি মেশিনটা খুলে দেখছিলাম আর কি। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।